সমুদ্র বাঁধ উপচে নোনা জলে ঢুকে প্লাবিত হয়ে গেল পাথর প্রতিমা গোবর্ধনপুর এলাকার। সমুদ্র বাঁধ উপচে নোনা জল ঢুকে প্লাবিত হচ্ছে পাথর জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা। বৃহস্পতিবার জোয়ারের সময় হঠাৎই গ্রামের পূর্ব পশ্চিমের 1200 মিটার বেহাল সমুদ্র বাঁধ থেকে নোনা জল ঢুকে পড়ে। এই ঘটনার জেরে প্রায় 300 বিঘা কৃষিজমি প্লাবিত হয়ে গিয়েছে। এছাড়াও প্রায় 50টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। নোনা জল ঢুকে ধানের বীজতলা ও পুকুরের মাছ নষ্ট হয়ে গিয়েছে। এমনকি গ্রামের একটি নলকূপ নোনা জলে ডুবে গিয়েছে, যে কারণে এই মুহূর্তে ওই গ্রামের পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো হেলদোল করা হচ্ছে না। তাদের দাবি, এখনো পাকাপোক্ত বাঁধ তৈরি করতে না পারলে আগামী দিনে এই গ্রাম সমুদ্রগর্ভে তলিয়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ওখানে নদী বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে। পানীয় জল সহ অন্যান্য বিষয়ে গ্রামবাসীদের যাতে সমস্যা নয় সেদিকেও নজর রাখা হয়েছে। আপনারা এখনো তো এখানে বসবাস করে আছেন, এখানে আগে কত হাজার বিঘে জায়গা ছিল? এখানে আগে 6000 বিঘা ছিল। 6000 বিঘে জায়গা ছিল। বর্তমানে কত আছে? ওই 1100-1200 বিঘের মতো আর আছে। আমরা চাইছি অধিগ্রহণ হোক, সাধারণ মানুষ জায়গার মূল্য পাক এবং স্থায়ী নদী বাঁধ হোক। উনি বলে গেছেন যে এই জায়গায় নদী বাঁধ আমরা মজবুতিভাবে করবো এবং পাকাপোক্তভাবে করবো। ওনার উপরে আমাদেরও আস্থা আছে গ্রামবাসীর। তবু আমরা চাইছি আমাদের উন্নয়ন, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমি বলছি যে যেই রিং বাঁধটা আমাদের এই জায়গায় হচ্ছে, স্থায়ীভাবে একটা চিন্তাভাবনা নিয়ে যেভাবে করা যায় ওই পিচিং করে একটা স্থায়ীভাবে রিং বাঁধ করতে বলছি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে। এই পেছনে যে জিও চট চাপানো আছে, এটা কি এবছর টিকে যাবে এই বাঁধে? না না, এই কি টিকবে? এই তো সামনে এই গণেই তো চলে গেল। ওই জিও দিয়ে কোনোদিন নদী বাঁধ ঠেকানো যায় না, মাটি দিয়ে বস্তা দিয়ে কোনোদিন থাকে না। আমাদের আপাতত এই বাইরের গ্রাম বঙ্গোপসাগরের উপকূলে আমরা আছি, ছোট্ট একটা গ্রাম। এই গ্রামের উপরে সব সময়ের জন্য নদীর উপরে আমরা নির্ভর করে থাকি। আমরা পরিবেশের উপরে, মৎস্যজীবীর উপরে বেঁচে আছি এই জায়গায়, যার দ্বারা এলাকাবাসী ছেড়েও যেতে পারছে না। কিন্তু জলমগ্ন হয়ে আমরা খাবার জলও পাচ্ছি না। সরকার যে পিএইচের জল দিয়েছে, সেই জল আমাদের বাড়ি অবধি পৌঁছচ্ছে না, আমাদের ফ্লাড এরিয়া। তার জন্য আমরা নতুন সরকারের কাছে আবেদন করছি যাতে এই সুব্যবস্থা, খাবার, পানীয় জল এবং এই নদী বাঁধের সুস্থ পরিবেশ গড়ে ওঠার জন্য একটা গ্রামবাসী হিসেবে স্থায়ী অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।